আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে বুয়েটে আসা একটি ম্যাথ সলভ করব। ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অ্যাডমিশন দিবে এবং এইচএসসি 26-27 শিক্ষার্থী আছো, তাদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ম্যাথটি সলভ করি। দেখো, tan inverse x plus 2 cot inverse x equal to 2 pi by 3। ঠিক আছে, অঙ্কটি বুয়েট 2010-11 তে আসছে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে সলভ করব? আমরা কিন্তু জানি যে আমাদেরকে x এর মানটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখো, আমরা tan inverse x প্লাস 2 cot inverse x, 2 cot inverse x কে আমরা cot inverse x প্লাস cot inverse x লিখতে পারি, তাই না? তার মানে কি, এই দুটো যোগ করলে 2 cot inverse x ই থাকবে, তাই না? আর এপারে কি আছে, 2 pi by 3। ঠিক আছে, আমরা কিন্তু একটা সূত্র জানি, cot inverse x প্লাস tan inverse x প্লাস cot inverse x সমান কি, পাই বাই 2, তাই না? তাহলে আমরা কি লিখবো? দেখো, খুবই সহজ কিন্তু অঙ্কটা। tan inverse x প্লাস cot inverse x ইকুয়াল টু আমরা লিখবো পাই বাই 2 প্লাস cot inverse x ইকুয়াল টু 2 পাই বাই 3। ঠিক আছে না? এখন আমরা কি, cot inverse x ইকুয়াল টু 2 পাই বাই 3, ঠিক আছে না, মাইনাস পাই বাই 2 লিখতে পারি না? ঠিক আছে, দেখো, তাহলে এখন কি করতে পারি, cot inverse x ইকুয়াল টু, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ লসাগু যদি করি, তাহলে 6, তাই না? লসাগু করলে 6। এখন দেখো 4 পাই বাই 3 পাই, ঠিক আছে না? তাহলে কি হবে, cot inverse x ইকুয়াল টু কি হবে, পাই বাই 6। ঠিক আছে, তাহলে আমরা জানি যে x ইকুয়াল টু cot পাই বাই 6 ইকুয়াল টু কি, cot পাই বাই 6 ইকুয়াল টু √3। ঠিক আছে, √3। এটি হচ্ছে আমাদের কি সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো।